তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমরা কি রান্না করব আজকে, তাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে কি বলে কাঁঠালগুলো হয়েছে কাঁঠাল গাছে বাগানের দিকে, তা কাকিমা কাঁঠালগুলো পাড়ছে। এইভাবে পাড়ছে, দেখো কত উঁচুতে, পাড়াই যাচ্ছে না। তারপরে কাকিমা কি করছে যে একটা চেয়ার নিয়ে ওই চেয়ারের ওপর উঠে কাঁঠালগুলো পাড়ছে। কাঁঠালগুলো আসলে এত উঁচুতে যে লাগাল পাচ্ছে না, টাড়াটাও মানে হাতের যে লাঠিটা আছে সেটাও কিন্তু লাগাল পাওয়া যাচ্ছে না। তাহলে কাঁঠালগুলো পেরে নেওয়া যাক। পাড়ানো হয়ে গেছে কাঁঠাল। এবার এই কাঁঠালটাকে আমরা পরিষ্কার করে নেব। মা দেখো কাঁঠালটাকে ভালো করে কেটে নিচ্ছে, কেটে নিয়ে ভালো করে আবার ছাড়াবে। আসলে কেটে দেখা হচ্ছে যে পুরো পাকা টাইপের। জানি না এরকম পাকা তরকারি দিয়ে কাঁঠাল কেমন হবে খেতে। এখন যেহেতু এঁচোড়ের সিজন না, তাই আমরা ভাবছিলাম যে এটা কাঁচা আছে যেহেতু তাহলে হয়তো এঁচোড় হবে, কিন্তু এটা পেকে কীরকম টাইপের হয়ে গেছে। তা মা বলছে দেখা যাক রান্না করে কেমন হয়, হয়তো একটু মিষ্টি মিষ্টি হবে। কাঁঠাল কেটে নেওয়া হয়েছে, আর এবার ধুয়ে নিয়ে রান্না করা হবে। কাঁঠাল ধোয়ার পর এদিকে মশলাটাও গুছিয়ে নেওয়া হয়েছে, তেল দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মা রান্না করছে। পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে ভেজে নেওয়া হচ্ছে। মশলাটা দেওয়া হলো আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। সমস্ত কিছু দিয়ে তারপরে একটু ধনের গুঁড়ো দেওয়া হবে, ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে। তারপরে একটু নুন, হলুদ, না সরি নুনটা হলো মা বলছিল পরে দেবে, হলুদটা দিয়ে দিয়েছে। আর এদিকে কাঁঠালটাও দিয়ে দিল। কাঁঠালটা কিন্তু অনেকটা পাকা টাইপের, মানে পাকছে ওরকম টাইপের, পেকে যায়নি পুরোপুরি। তা মা বলছে কাঁঠালটা তো মিষ্টি মিষ্টি হতে পারে। এদিকে মশলাটা দিয়ে রান্না করছে। আমাকে রান্না করতে বলছিল, কিন্তু আমি বলছি পাকা কাঁঠাল আমি রান্না করব না। তা মা বলছে কাঁঠালটা তাহলে নষ্ট করা যাবে না, থাক কেটে করেই নিই ওইভাবেই। তারপরে এদিকে রান্না হয়ে গেল। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই।